পরে আমি বললাম যে, "ওরা কে?" বলতেছে, "আমার বন্ধু। এটা মেয়েটা আমার বন্ধু। ওরা এখানে থাকবে আবার চলে যাবে ৫ টার দিকে।" আমি বলছি, "অসম্ভব। আমার এখানে কোনো আমি এগুলো করব না।" তো পরে আমার সাথে সে মানে আমাকে মারধর করলো, অনেক ধরনের কথা শোনাইলো। আমি আমার মেয়েকে নিয়ে সারারাত বাইরে বসে আছি। আমার স্বামী, ওর ৩ টা বন্ধু মেয়েকে নিয়ে রুমের ভিতর সারারাত ছিল। থাকার পরে যখন ভোর রাত্রে আজান দিল, আজান দেওয়ার পরে মেয়েটা ৩ টা ছেলে চলে গেল। আমি রিক্তা। তো আমার জীবনের অনেক কষ্টের কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে নিয়ে আসছি। আমার স্বামী, আমার যখন বিয়ে হয় অনেক ছোটকালে। বিয়ের কিছুদিন আমাদের ভালো সংসার হলো। কিছুদিন পরে আমার একটা মেয়ে হলো, প্রায় ৩ বছর পরে। মেয়েটা হওয়ার পরে আমার স্বামী কেমন যেন আস্তে, আস্তে মানে আমার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। আর বাহিরের দিকে ভালোবাসাটাও মানে করতেছে বেশি। আমার প্রতি কোনো খেয়ালই নাই ওর। এভাবে দিন যাচ্ছে, আমি অনেক কান্নাকাটি করি। ওরে আমি জিজ্ঞেস করি যে, "আমার প্রতি ভালোবাসা তোমার কেন এখন কমে গেল? আমার মধ্যে কি এরকম কমতি আছে যে তুমি আমাকে রেখে এভাবে করতেছো?" তো পরে ও বলতেছে যে, "আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। আমি কোথায় ভালোবাসবো না বাসবো সেটা কি আমি তোরে বলতে যাবো?" তো এই কথা বলে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি আমার মেয়েকে কোলে নিয়ে সে কান্না করতেছে, আর কোনো কথাই বলি না। এভাবে ও চলে গেল। চলে যাওয়ার পরে আমার স্বামীর সাথে আরো ৩ টা বন্ধু আসছে। সাথে একটা মেয়ে নিয়ে আসছে। তো রাত্রে ১২:৩০ বাজে এরকম টাইমে আসছে। আইসা যখন দরজায় নক করছে, আমি দরজাটা খুললাম। তো আমি তো দেখে অবাক যে রাত্রেবেলার সাথে আরো ৩ টা ছেলে, একটা মেয়ে। তো পরে আমি বললাম যে, "ওরা কে?" বলতেছে, "আমার বন্ধু। এটা মেয়েটা আমার বন্ধু। ওরা এখানে থাকবে আবার চলে যাবে ৫ টার দিকে।" আমি বলছি, "অসম্ভব। আমার এখানে কোনো আমি এগুলো করব না।" তো পরে আমার সাথে সে মানে আমাকে মারধর করলো, অনেক ধরনের কথা শোনাইলো। আমি আমার মেয়েকে নিয়ে সারারাত বাইরে বসে আছি। আমার স্বামী, ওর ৩ টা বন্ধু মেয়েকে নিয়ে রুমের ভিতর সারারাত ছিল। থাকার পরে যখন ভোর রাত্রে আজান দিল, আজান দেওয়ার পরে মেয়েটা ৩ টা ছেলে চলে গেল। আর আমার স্বামী ঘুমিয়ে পড়ল। তারা যাওয়ার পরে আমি আমার মেয়েকে নিয়ে নিচে একটা পাটি বিছায় কি করলাম, আমি শুয়ে রইলাম। তো আমি সারারাত বাইরে বসে কান্না করলাম, রুমে এসে শুয়ে রইলাম। এদিন সকালবেলা আমি ওইটা কোনো রান্নাবান্নাও করিনি। আমার মেয়েকে আমি আমাদের বাড়ির পাশে আবার এই যে চিতল পিঠা বিক্রি করে, এখান থেকে আমার মেয়েকে একটা পিঠা এনে খাওয়াইলাম। তো আমি এগুলো কথা বাড়িতে বলতে পারতেছি না, কার কাছে বলি? আমি আমার শাশুড়িরে বললাম। আমার শাশুড়ি চোখে দেখে না। আমার শ্বশুর আছে। তো আমি আমার শাশুড়িকে বললাম যে, "আম্মা দেখেন, আপনার ছেলে রাত্রে এরকম, এরকম করছে, আমার কোনো কথাই শোনে না।" তো উনি ওনার ছেলেকে যখন বুঝাইতে যায়, তখন আরো অনেক ধরনের কথা বলে যে, "এর কথা শোনো, যে তুমি কি দেখছো রাত্রেবেলা কিছুই না?" এটা মিথ্যা কথা বলছে। মানে ও মার সামনে বুঝাইতে চাইতেছে যে আমি মিথ্যা কথা বলছি, ও সত্যি কথা বলছে। তারপরে ওর মা বুঝতে পারছে। তো বুঝার পরে বলতেছে যে, "থাক, তুমি আর কথা বলো না।" আর ও একটু এরকমই রাগী মানুষ, আর কিছু বলা যায় না। এভাবে যখন গেল, একদিন হুট করে, তো এবার মনে করেন আমাদের সংসারে যাবতীয় মনে করেন ঝগড়া লাগেই আছে। প্রতিদিন মনে করেন ১ দিন ২ দিন পরে, পরে ঝগড়া হচ্ছে। তো হুট করে আমার স্বামী একটা বিয়ে করে নিয়ে আসলো। বিয়ে করার পরে আমি আমার স্বামী যখন বউ নিয়ে আসছে, আমি কান্না করে জিজ্ঞেস করি যে, "এই মেয়েটা কে?" জামাই যখন হঠাৎ করে একদিন বিয়ে করে নিয়ে আসলো, তো আমি দেখে অবাক হয়ে গেলাম। তারপর আমি কান্না করতে, করতে জিজ্ঞেস করলাম যে, "মেয়েটা কে?" পরে বলতেছে কি, "তুই কি দেখে বুঝোস না এটা কে?"
ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তাই আমি বললাম, তোমার ঘরে বউ থাকতে তুমি কেন বিয়ে করলাম? আমি তোমাকে কি দিতে পারি না? আমার কাছ থেকে কি তুমি কোনো কিছুর অভাব পাইছো? পাইলে বলো, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তুমি বিয়ে কেন করবা? তোমার একটা মেয়ে আছে। আমার চিন্তা বাদ দাও, নিজের চিন্তা বাদ দাও, কিন্তু মেয়েটার চিন্তা তো করা উচিত ছিল তোমার। পরে বলতেছে যে আমার ভালো লাগছে বিয়ে করছি, তুই থাকলে থাকবি, না তো চলে যাবি, দরজা খোলা আছে। আমাকে যখন এভাবে বললো, তখন আমি আমার মেয়েটাকে কোলে নিয়ে কোনো কথা বলি নাই, চুপ করে বেরিয়ে গেলাম। পরে বললাম যে এমনি বলছি যে ঠিক আছে, বিয়ে করছো না, বউ নিয়ে থাকো, আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। এ কথা বলে আমি আমার মেয়েকে নিয়ে চট্টগ্রাম চলে আসছি। আমার মেয়ের বয়স এখন 8.5 বছর। আমার মেয়েকে আমি ভালো একটা স্কুলে পড়াচ্ছি, আর গার্মেন্টসে চাকরি করি। তো তেমন যে টাকা মানে পাই, মাস শেষ হলে তেমন একটা থাকে না। কিন্তু হ্যাঁ, আমি এতটা সুখে না থাকলেও আমার মেয়ের মুখের দিকে তাকায় আমি অনেক সুখে আছি, তো ভালো আছি। আপনার একটাই জিনিস দোয়া করবেন, আমার মেয়েকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, যাতে আমার স্বামীর মতো অমানুষ না হয়। আসলে কি, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসতাম, আর এখন আমার স্বামীকে আমি ভালোবাসি, যে আমার স্বামী কখনো না কখনো আমার কাছে ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। আর আমি আমার স্বামীর কাছ থেকে যাবত অনেকদিন ধরে দূরে আছি, এখন পর্যন্ত একদিনও মেয়েটার খবর নেই নেই। তো আমি না খারাপই ছিলাম, আমি এতটা সুন্দর ছিলাম না, ওর যোগ্য ছিলাম না। ও তো মেয়েটার খবর নেওয়ার দরকার ছিল, ও কারোর খবরই নেয় না। আপনারা দোয়া রাখেন যাতে আমি মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি, আর ভালোভাবে পড়ালেখা শিখাইতে পারি। আমি যাতে আমার মেয়েকে নিয়ে ভালো সুন্দরভাবে সমাজে চলাফেরা করতে পারি। আসসালামু আলাইকুম।